আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। আর এই যে গাছে গোলাপ ফুল ফুটেছে। তো কালকে পানি দিয়েছিলাম, আজকে দুপুর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত পানি দিইনি, বিকালে পানি দিব। তো দেখেন ফুলটার কালার কত সুন্দর। এটা আমি গোলাপ বাগান থেকে এনেছিলাম। আর এই যে এইখানে ট্রাক একটা উল্টে গিয়েছে, তো ওনারা কি করতেছে দেখেন। এতক্ষণ তো দেখলেন কিভাবে ওনারা মানে গান গেয়ে গিয়ে এটা তুললো, মানে হালকা উঠাইতে পারছে, এখন আরও টানবে আর কি। তো আমি ভিডিও আসলে শুরু করতেছিলাম হলো রান্না করতে যাব, আর রান্না করতে যাব অনেক পুরোপুরি গোছানো হয়ে গিয়েছে প্রায়। তো এখন রান্না করব, এখন দুপুরবেলা। আর আজকে সারাদিন ধরে আমাদের কারেন্ট নাই। কালকে নাকি মাইকিং করে গিয়েছে যে 10টা থেকে 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তো সেটা আসলে শোনা যায়নি, যেহেতু মানে 4 তলায় থাকি, হয়তো রাস্তা দিয়ে বলে গিয়েছে, শুনি নাই, খেয়াল করিনি। তো চলুন কি রান্না করি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে মাটি ফালাচ্ছিল, সেই ট্রাক পরে গিয়ে কি অবস্থা। তো চলুন রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। যে সেদিন বাজারে গিয়েছিলাম, তো লতি নিয়ে এসেছিল বর। তো এই তো চিংড়ি মাছ এনেছি, দেখেছেন। তো এই চিংড়ি মাছ বেছে নিলাম আমি। আর এই যে লতি কেটে দিয়ে গিয়েছে আপা, সে এখন লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এখানে ফার্মের মুরগি রান্না করতেছে। এখানে হলো শুধু হাড়, যে এগুলো দিয়ে আলু দিয়ে রান্না করবো। আর এটা হলো চিকেন ফ্রাই করার জন্য, বিকালে নাস্তা টাস্তা খাওয়ার জন্য। আমার বড় আবার ইদানিং খুব চিকেন ফ্রাই আর কি পছন্দ করে, তো ওর জন্য এটা মাখিয়ে রাখবো। আর আজকে তো কারেন্ট নাই, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার। আর এই যে চিংড়ি মাছ বেছে এভাবে রেখে দিচ্ছি, এই যে বাঁচতেছি। আপা কে বললে আপা বেছে দিত, কিন্তু আমি এখন যেহেতু সময় আছে হাতে, হালকা পাতলা একা একা বাসায়, তো এই জন্য আমি করে নিচ্ছিলাম। তো এই তো রান্না করার সময় অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু এই জিনিসটা গুছিয়ে নিই, তারপর। তো এই তো কারেন্ট চলে গেছে, এখন পানিও চলে গেছে। কোনো মতো এগুলো গুছিয়ে নিয়েছিলাম, ভাগ্যিস ধুয়ে রেখেছিলাম। আর এই যে এইটা এখানে রেখে দিচ্ছি, এটা ভর্তা করবো একদিন এক সময়। আর এটা হয়তো ভুনা খাবো, বা আবার তরকারিতে কোনো সবজিতে দিয়ে খাবো। তা আমি এইভাবে চিংড়ি মাছটা ধুয়ে রেখে দিলে সুবিধা হয় কি, চিংড়ি মাছ তো বেশি মানে ভিজায় রাখতে হয় না বা ধুইতে হয় না, লাল হয়ে যায়। তো সেজন্য এইভাবে রেখে দিব, যাতে আমার পরবর্তীতে রান্না করতেও সহজ হয়। সেই জন্য এভাবে মানে বেশিরভাগ সময় আমি এভাবে চিংড়ি মাছটা রেখে দিই। তো এখন আমি রান্না বসাবো। ভাগ্যিস সব কিছু ধুয়ে নিয়েছিলাম, মাত্রই সব কিছু ধোয়া শেষ হয়েছে, আর মানে পানি চলে গেল। তো আমি প্রথমে লতির তরকারি রান্না করব, সেজন্য কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আজকে তরকারি রান্না করব সরিষার তেল দিয়ে। আর এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি মরিচ কয়েকটা। তো মরিচ দিয়ে পেঁয়াজটা হালকা লাল হওয়ার পরে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। আর দেশি ছোট চিংড়ি দিয়ে এরকম চিকন চিকন লতির তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। বিশেষ করে আমাদের বাসায় সবারই এই তরকারিটা খুব পছন্দ। আর এবার আপু আসার পরে এই লতি তরকারিটা প্রচুর খেয়েছে, তাই আপুকে অনেক মিস করছি। তো এই তো, এবং আপুকে আবার ইটালি যাওয়ার সময় কিন্তু ভাবিরা এই লতি দিয়ে দিয়েছে, আপুরও খুব পছন্দ। তো এই তো লতির মধ্যে কী দিচ্ছি, প্রথমে তো চিংড়ি মাছগুলো দিয়ে হালকা ভেজে নিলাম। তারপরে রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি এটাকে চিংড়িটা প্লাস মশলা সব কিছু কষিয়ে নিব ভালোভাবে। তারপরে আমি লতিগুলো দিয়ে দিব। আর লতি বা কচু জাতীয় তরকারির মধ্যে রসুন বাটাটা একটু বেশি দিলে নাকি ভালো। সেটা হলো অনেক সময় যে অনেকের চুলকায়, গলায় ধরে, সেটা আর কি হবে না। এটাও আমি কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমি আসলে বিয়ের আগে কখনো রান্না করছি কিনা আমি মনে নেই, কিন্তু বিয়ের পরে আমি যত রান্না শিখেছি
বা করি অধিকাংশই কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শেখা। সেজন্য আমি সবসময় আমার শাশুড়ির কথাটাই বলি। তো এই তো এখন লতিগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তো এক চুলায় লতি হচ্ছে, আরেক চুলায় আমি এখন মুরগিটা বসিয়ে দিব। সেজন্য কিন্তু আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগি আর আলু, যেহেতু ফার্মের মুরগি সেজন্য আলু আর মুরগি একসাথে দিলাম, কারণ এগুলো সিদ্ধ হতে টাইম লাগে না। তো এখন হালকা ভাজা হয়ে আসলে তারপরে আমি সব মশলা দিব। আর মাংসের মধ্যে আমরা কি কি মশলা দিই সেটা তো সবাই জানে। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই মাংসটাকে ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে আমি পানি দিব। এর আগে আমি কোনো পানি দিব না, শুধু জাস্ট মশলাটার সাথে যে পানিটা মিক্স করব সেটাই এখানে অ্যাড হবে। তো এই যে লতিটাও কষানো হচ্ছে, তো এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর লতির তরকারিতে তো আমরা কখনো ঝোল রাখি না, সবসময় লতিটা মাখা মাখা হয়, মানে একদম ঝোল শুকিয়ে ফেলি, মাখা মাখাও না, মাখা মাখা থেকে আরও কম, ঝোল একদম শুকানো হয়ে যাবে। সেজন্য এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে ঢেকে দেব হতে যতক্ষণ সময় লাগে। আর এই যে মুরগি রান্নাটা করতেছে এটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শেখা না, আমি এটা নিজের থেকে আইডিয়া করে রান্না করি। প্রত্যেকবারই ফার্মের মুরগি রান্না করতে গেলে আমি আগে মুরগিগুলোকে ভেজে নিই। এখন আমি শুধু ফার্মের মুরগি না, এখন আমি সব রকমের মুরগি, মানে দেশি মুরগি, পাকিস্তানি মুরগি, সব রকমের মুরগি আগে এইভাবে পেঁয়াজের সাথে ভেজে নিই হালকা, তাহলে মনে হয় যে মাংসটা একটু স্বাদ বেড়ে যায়, বা যে মুরগির যে একটা আলাদা একটা গন্ধ থাকে সেটা থাকে না, আমার কাছে মনে হয়। তো এই তো মশলার সাথে কিন্তু লবণ দেওয়া হয়নি, সেজন্য এখন আমি একটু লবণ দিয়ে নিলাম। আর এই যে বললামই মশলার সাথে যে পানিটা মিক্স করে দেওয়া হয়েছিল সেটা দিয়েই আমি মুরগিটাকে এখন আবার ভালো করে কষিয়ে নিব। তারপরে আমি পরিমাণ মতো যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু পানি দিয়ে মুরগিটা রান্না করে নেব। আরেকটা কথা, মুরগি যেহেতু ফার্মের মুরগি, তো ফার্মের মুরগিতে কিন্তু ঝোল বেশি রাখলে ভালো লাগে না, তাই আমি খুব অল্প ঝোল রাখবো, মানে এটা বলতে গেলে একদম মাখা মাখা হবে। তো ফার্মের মুরগি আসলে ঝোল রাখলে আমার কাছে ভালো লাগে না, ফার্মের মুরগি আমার কাছে ভোনা ভোনাই পছন্দ। তো এই তো আমার লতির তরকারি শেষ রান্না করা। তো আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, আর দেখতে পেলেন একদম পানি কিন্তু কমে গিয়েছে, মুরগিও কমপ্লিট। রান্না বান্না শেষ, আর এই যে দেখলাম ট্রাকটাও উঠানো শেষ, আমার রান্নাও শেষ, ট্রাক উঠানো শেষ। আর বাইরে একটু মানে রোদটা কমছে, সকাল থেকে অনেক রোদ ছিল, রোদটা কমছে, আর এখন খুব সুন্দর বাতাস। আর এই যে দেখেন আকাশ, আকাশের কথা কি বলবো, এখন যত আকাশ দেখি তত ভালো লাগে। এই যে কি সুন্দর আকাশ, মেঘ একেবারে কত সুন্দর খেলা করে, খুব ভালো লাগে। তো এই তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।